আমাদের অবস্থা কিন্তু ভালো না। অসুখ বিসুখে আমরা জর্জরিত। আমরা জানেন তো ধূমপান অনেক রোগের পরকারণ। শুধু হৃদরোগ না, শুধু স্ট্রোক না, শুধু কিডনি ডিজিজ না, শুধু যেগুলো বার্জার ডিজিজের কথা বলে সেটা না, এমন কোনো অসুখ নাই যে যার জন্য ধূমপান দায়ী না। ধূমপান বিষপান এটা আমরা জানি। আমাদের বহুদিনের আন্দোলন থেকে আমরা এইটুকু অর্জন হয়েছে যে মানুষ এখন জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু ধূমপান যে কত খারাপ এটা কিন্তু আমরা জানি না। দেখেন, আমরা জানি যে হিরোইন খুব খারাপ। আমরা কাউকে হিরোইন খোর দেখলে ওদিক বানাই না, হিরোইন খায় ওকে যাওয়াই যাবে না। যারা মদ খায় তাদেরকে আমরা ঘৃণা করি। সিগারেট যারা খায় তাদেরকে কিন্তু আমরা ঘৃণা করি না, করি। অথচ মদ এবং হিরোইন খাওয়ার চাইতে সিগারেট আরো মারাত্মক। কেন মারাত্মক জানেন? যে মদ খায়, যে হিরোইন খায়, সে নিজের ক্ষতি করে, কিন্তু যে সিগারেট খায় সে কি শুধু নিজের ক্ষতি করে? আজকে যদি এই রুমে যদি কেউ সিগারেট খেত, তাহলে কিন্তু আমরা সবাই জমি যারা আছে তারা পরোক্ষ ধূমপায়ী হতাম। এবং পরোক্ষ ধূমপায়ের সংখ্যা কিন্তু অনেক বাংলাদেশে। ওই যে ওদের একটা যারা অ্যান্টি টোবাকো নিয়ে কাজ করে তার হিসাব দেয়, হ্যাঁ, যে অফিসে তাকে 49% লোক অফিস আদালতে অপরোক্ষ ধূমপায়ী শিকার। হ্যাঁ, এবং বাড়িতে ছেলে মেয়েরা পরোক্ষ ধূমপায়ী শিকার। কাজে ধূমপান এত খারাপ হওয়ার পরেও আমরা কিন্তু সামাজিক ভাবে ওইভাবে ঘৃণা ছড়াতে পারি না। আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু অ্যাওয়ারনেসের মাত্রাটা ওই পর্যায়ে যায় নাই যে পর্যায়ে গেলে আমরা বলতাম যে না, ও ধূমপান করে, ওর সঙ্গে আমি থাকবো না, ও ধূমপান করে, তুমি আসবা না। ডাক্তাররাও অনেকে ধূমপান করে, তাহলে আমরা তাদের ঘৃণা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। আমাদের ধূমপান আমরা সবাই জানি যে বন্ধ করতে হবে। বন্ধ কিভাবে করবেন? কঠিন, যে কোনো জিনিস বন্ধ করা কঠিন। তবে এটা ঠিক যে সহজলভ্যতা এটা একটা বড় ইস্যু। যেমন চাইলে আপনি হিরোইন খেতে পারবেন না, চাইলে আপনি মদ খেতে পারবেন না। পারবেন? আপনি মদ কিনতে জানতো পারে কিনা, মদ পাওয়া যায় কিনা ওই জানতে হবে, ওই জায়গায় মদ কিনতে পাওয়া যায়। সিগারেট খাইতে চান, এই সামনে যান, 100 দোকান আছে মিনিমাম প্রেস ক্লাবের সামনে। কাজে এত সহজলভ্য, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং বন্ধ করার ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ দাম বাড়ানো। এবং আপনারা সবাই এটা স্বীকার করেছেন, দেখিয়েছেন, বাংলাদেশ যত টাকা আমরা এই সিগারেট থেকে আয় করি তার থেকে অনেক বেশি আমরা ক্ষতি হয়। ক্ষতির মাত্রা কতটুকু আমার মনে হয় না এটা যে 1000 কোটি টাকা দিয়ে হিসেব করে সম্ভবপর। আসলে আরো অনেক বেশি, যেটা আমাদের হিসেবের বাইরে। কাজেই আমি স্ট্রংলি বিলিভ করি অবশ্যই বাংলাদেশ সরকার তামাক বিরোধী আইনে কিছু পরিবর্তন করেছে, সেই জন্য আমরা কংগ্রাচুলেট করি বাংলাদেশ সরকারকে। এবং প্রাইম মিনিস্টারের একটা, আমি ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রাইম মিনিস্টার পক্ষ থেকে, তামাক বিরোধী ওনার বক্তব্য যেটা ছিল খুব স্ট্রং একটা বক্তব্য ছিল। আমি ওনাকেও কংগ্রাচুলেট করি এবং ধন্যবাদ জানাই।